সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা করব ম্যাথ 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশের নিয়ম 2। নিয়ম 2 তে দুইটি ম্যাথ আছে, এই দুইটি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে 6x - 3, কিন্তু এখানে নিয়ম 1 এবং নিয়ম 2 এর মধ্যে পার্থক্য কি? নিয়ম 1 এবং নিয়ম 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে পুনরাবৃত্তি। এই যে যেমন x + 1 হোল স্কয়ার, এটি হচ্ছে পুনরাবৃত্তি। এজন্য এই অঙ্কটাকে আমরা নিয়ম 2 তে দিলাম। বুঝা গেছে? কিন্তু নিয়ম 1 এ ভালো করে দেখো তো, নিয়ম 1 এ যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কি পুনরাবৃত্তি আছে? নাই, এই ম্যাথগুলো কখনো পুনরাবৃত্তি নেই, কারণ এগুলো হোল স্কয়ার দেওয়া নেই। তাহলে নিয়ম 2 তে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু হোল স্কয়ার থাকবে। এই যে এটাতে হোল স্কয়ার আছে, এটাতে কি আছে? কিউব আছে। তাহলে এই দুটি অঙ্ক হচ্ছে পুনরাবৃত্তি, তাই এটি নিয়ম 2। তাহলে এই পুনরাবৃত্তি হলে কিভাবে করব দেখো ভালো করে। তাহলে প্রথম আগের নিয়ম 1 এর মতো ধরবো আমরা, 6x - 3 দিব, x + 1 হোল স্কয়ার দিব, x - 2 দিব, আর এখানে কি চিহ্ন দিব? অবেগ চিহ্ন। আসো প্রথমে আমরা দিব a। এখানে আছে কি? x + 1 হোল স্কয়ার, তার মানে কি বোঝাচ্ছে? x + 1 প্রথমে একটা তারপর দুইটা, তাহলে একটা হলে কেমন হয়? x + 1, x + 1, এটির উপর আমরা 1 দিলেও চলে, না দিলেও চলে, অসুবিধা নেই। তারপর কি চিহ্ন দিব? প্লাস। এরপর আমরা কি ধরবো? b। এরপরে আছে আমরা জানি b, b এর পরে এখন কি ধরবো? এটা যেহেতু একজন, এখন b জন হবে, তাহলে হবে x + 1 হোল স্কয়ার। বুঝা গেছে? এবার আসো, আর বাকি কি আছে বলো তো? x - 2। ঠিক আছে, এখন শোনো, যদি এখানে 3 থাকতো তাহলে এখানে কি হতো? x + 1 পাওয়ার 1, x + 2, x + 1 পাওয়ার কি হবে? 2, x + 1 পাওয়ার হবে কি? 3। অবশিষ্ট x - 2টা d এর মধ্যে বসতো। ঠিক আছে, ওকে। তাহলে এটি হচ্ছে পুনরাবৃত্তি। তাহলে পুনরাবৃত্তি কোনো ম্যাথ যদি থাকে তাকে এভাবে তোমাদেরকে কি করতে হবে? সমাধান করতে হবে। এই যে হরের যে অংশটা আছে সেটি আমরা জানি যে উভয় পক্ষে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে উভয় পক্ষে যদি আমরা গুণ করি, এটি কি আর থাকবে? থাকবে না। তাহলে এখানে কি থাকবে দেখি বলো তো? এই যে এটা থাকবে। ঠিক আছে, কার সাথে বলবে দেখি বলো তো? এর সাথে বলবে। আর বাকি কি আছে বলো? x - 2। আচ্ছা, যদি না বুঝো তাহলে আমি এখানে একটা উদাহরণ দিতে পারি। যেমন 5x সমান এখানে আছে 6। হ্যাঁ, আমি এই x দ্বারা, এই হরের যে x দ্বারা উভয় পক্ষে যদি গুণ করি তাহলে এটির রূপ কেমন হবে দেখি বলো তো? এই যে এরকম না? দেখো তো, এখন এই x কি যাচ্ছে বলো? কাটা যাচ্ছে, তাহলে আর কি আছে? 5। এই যে এইভাবে বসছে। ঠিক আছে, এটাও সেম। তাহলে x + 1 হবে x - 2। এখন বলো এখানে কি হবে? c x + 1 হোল স্কয়ার। ঠিক আছে, এখন এটাকে আমরা 2 নং দিলাম। এটিকে চাইলে তোমরা আবারও করতে পারো, আরো সলভ করতে পারো। কেন? এটির সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা এই যে এখন এখানে আছে a + b হোল স্কয়ার সূত্র, এটাকে চাইলে তোমরা a² - 2ab + b² সূত্র সাজাতে পারো দ্বিতীয় লাইনে। ঠিক আছে, এখান থেকে আমরা সরাসরি একটা মান পাবো, এখান থেকে আমরা খুব সহজে একটা মান পাবো, কিন্তু এখানে কিন্তু পুনরাবৃত্তি, এখান থেকে আমরা সহজে মানটা পাবো না। তাই আমরা কি করব? এই ধরনের কোন স্কয়ার থাকলে, চলকের উপর স্কয়ার থাকলে বা হোল স্কয়ার থাকলে এই ধরনের ম্যাথগুলো আমরা সহগ সমীকৃত করব। তো এই সহগ সমীকৃত কিভাবে করে সেটি এই ম্যাথের মাধ্যমে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। তাহলে প্রথমে আমরা কি মান পাচ্ছি দেখি। আমরা যে মানগুলো পাবো সেই মানগুলো আগে করে ফেলবো। যেমন সহজে আমরা যেখান থেকে মান পাচ্ছি x + 1, তাহলে আমরা জানি x + 1 সমান যদি 0 হয় তাহলে x সমান কত হবে? -1। তাহলে আমরা 2 নং সমীকরণে, ঠিক আছে, 2 নং সমীকরণে x সমান কি বসাইছি বলো তো? -1 বসাইছি। তাহলে বলো, তাহলে এখানে যদি -1 বসাই তাহলে হবে -6 - 3। ঠিক আছে, -1 কোথায় কোথায় বসালে কারা কারা বাদ যাবে একটু দেখো। -1 বসালে বাদ যাবে। ঠিক আছে, -1 বসালে বাদ যাবে। ঠিক আছে, শুধু থাকবে কে? b। -1 - 2। একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে এর নিচ থেকে আমরা মানটা পেয়েছি তাই বলে এর মান বের হবে এরকম কোনো কথা নেই। এর নিচ থেকে যে মানটা পেয়েছি সেই মানটা থেকে আমরা b এর মানও পেতে পারি, c এর মানও পেতে পারি। সেটি অঙ্কের সিস্টেমে নিজেই করে নিবে। এখান থেকে আমরা কি পাচ্ছি? -3b, -a মাইনাস কাটা 9 কাটা, তাহলে আমরা b এর মান কত পাচ্ছি দেখি বলো তো? আর কোনটা? এটা হচ্ছে পুনরাবৃত্তি, এটার থেকে আমরা নিব না, এখন পরে নিব। এখানে কি আছে? x - 2। তাহলে বলো x 2 নং সমীকরণে x - 2 সমান যদি 0 হয় তাহলে x সমান কি বসাবো? 2 বসাবো। ঠিক আছে, আসো এখানে x এর মান 2 বসাবো। 6x বলো ইনটু 2 মাইনাস কত? 3 সমান। ওকে, এখন দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, যদি আমরা 2 বসাই
এখানে যদি আমরা 2 বসাই তাহলে এটার কি মান পাবো? পাবো না। এখানে যদি 2 বসাই মান কি পাবো? পাবো না। এখানে যদি 2 বসাই মান অবশ্যই পাবো। তাহলে বি এর নিচ থেকে নিলাম, সি এর নিচ থেকে নিলাম, কিন্তু এখন সি এর মানই বের হচ্ছে, এটা ঠিক। তাহলে এখানে দেখো সি 2 + 1, তাহলে আমরা সি এর মান পাবো কি বলতো? 1। আমি আবারও বলি তোমাদেরকে, যদি এ বি সি যে কোনো একজনের নিচে এক্স এর উপর ঘাত বেশি থাকলে, পাওয়ার এস স্কয়ার থাকলে, এস কিউব থাকলে, বা এরকম হোল স্কয়ার থাকলে, তাদের মান আমরা এভাবে সরাসরি বের না করে তাদেরকে আমরা সহগ সমীকৃত করে ফেলব। এই সমীকরণে একটু ভালো করে লক্ষ্য করো তো, এই সমীকরণে এস স্কয়ার দেখা যাচ্ছে নাকি এক্স কিউব দেখা যাচ্ছে নাকি এক্স দেখা যাচ্ছে? সর্বোচ্চ যে, অর্থাৎ এক্স কিউব হচ্ছে সর্বোচ্চ, এস স্কয়ার হচ্ছে এর নিচে, ও এক্স হচ্ছে আরো নিচে। তাহলে এখানে সর্বোচ্চ কে আছে? আমরা যদি গুণ করি, দেখো ভালো করে, এক্স এর সাথে এক্স গুণ করলে এস স্কয়ার পাচ্ছি যে, ওকে। এখানে এক্স আছে যে, এখানে যদি স্কয়ার আছে তাহলে এটার সাথে এটা গুণ করলে এস স্কয়ার পাচ্ছি যে, তার মানে এখানে কোনো প্রকার এক্স কিউব পাচ্ছি না। অর্থাৎ এক্স এর ঘাত সবচেয়ে বেশি হলে তাকে দিয়ে আমরা সহগ সমীকৃত করব। এক 2 নং সমীকরণে এস স্কয়ারের, সেখানে কি এস স্কয়ার আছে? নাই। তাহলে এস স্কয়ার না থাকলে আমরা কি বসাবো? শূন্য বসাবো। আসো, এক্স এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কি হয়? এস স্কয়ার হয়। তাহলে এস স্কয়ারের পাশে কে আছে দেখি বলো তো? এ আছে। তাহলে আমরা সমান দিয়ে এখানে এ বসাবো, ঠিক আছে। এবার এখানে আসো, এখানে কি এস স্কয়ার আছে? নাই। তাহলে আমরা বি বসাতে পারবো না। এবার এখানে দেখো, এখানে একটা এস স্কয়ার পাবো, পাবো কিনা? পাবো। সূত্র করলে একটা এস স্কয়ার পাবো। তাহলে এস স্কয়ারের সহগ কে আছে বলো তো? সি আছে। তাহলে আমরা এখানে দিব প্লাস সি। কথা ক্লিয়ার? ওকে। এর মান কত? এর মান আমরা বের করব যে, সরি, সি এর মান আমরা বের করছি কিছুক্ষণ আগে 1, তাহলে আমরা বলতে পারি এর মান হচ্ছে -1। এই হচ্ছে आंसर। পারবে সবাই? তাহলে এই এর মান, বি এর মান, সি এর মান কত নং সমীকরণে বসাবা? 1 নং সমীকরণে মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পেয়ে যাব। এভাবে প্রতিটি অঙ্ক সমাধান করতে হবে, ঠিক আছে।